শাশ্বত ভারত সংঘ থেকে শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম, কাষ্টসাংরা দক্ষিণ পাড়া, হাওড়া থেকে, পশ্চিমবঙ্গ হাওড়া আমতা থেকে বলছি। আমাদের চলবার সংখ্যা তো লেখায় আছে ৭৮, ৭২, ৪৯, ৭৭। আমাদের শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত মনের কথা এই সময় যে আজকের বিষয় ভারত কথা দ্বিতীয় পর্ব। গত মার্চ মাসের 20 তারিখ নাগাদ প্রথম পর্ব প্রচারিত হয়েছে। যারা প্রথম পর্ব ইতিমধ্যে দেখেননি তারা দেখে নেবেন। তাই সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ভারত কথা দ্বিতীয় পর্ব শুরু করছি। উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রে সৈ চব দক্ষিণাং বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। প্রায় হাজার হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ আমাদের এই ভারতবর্ষ। আমাদের সভ্যতার জন্ম হয়েছে নদীর তটদেশে। উর্বর জমিতে সিন্ধু, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, নর্মদা, তুঙ্গভদ্রা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর তীরে। তাই আমাদের এই সভ্যতা দেবভিত্তিক। এই দেবভিত্তিক সমাজ গড়ে উঠেছিল সমাজ সৃষ্টির জন্মক্ষণে। সেই দেবভিত্তিক সমাজ ব্যবস্থা থেকেই গড়ে উঠেছে আধুনিক সমাজ ব্যবস্থা। অন্য দেশের মানুষ যখন হামাগুড়ি দিয়ে হাঁটছে, এদেশ তখন ঐতিহ্যময় কৃষ্টি, সভ্যতা এবং আধ্যাত্মিক জ্ঞানভাণ্ডারের শিখরে উঠেছে। আর আমাদের এই দেবভিত্তিক সমাজের নিয়ম হচ্ছে সমস্ত ক্ষেত্রে সর্বস্তরে দুর্বলদের রক্ষা করে সবল করে গড়ে তোলা এবং তাদের প্রতিভা অনুযায়ী সত্য, শিব, সুন্দরের আদর্শের উপর ভিত্তি করে শিক্ষা, দীক্ষা ও কর্মমুখী করে গড়ে তোলা। এটাই তো ভারতের দেবভিত্তিক সমাজের নীতি ও মূল লক্ষ্য। ভারতীয় এই আদর্শ সমাজ বলে জীব ও জগৎবাসীর জন্য আমাদের জন্ম, জীব ও জগৎবাসীর জন্য আমরা বাঁচব। এই সত্য কথা আজ আমরা সম্পূর্ণ ভুলে গেছি। কেউ মনে করিয়ে দিলেও শুনতে চাইনে। কেবল বিদেশের সভ্যতাকে আজ আমরা অন্ধভাবে অনুকরণ করে আনন্দ পাই। বিদেশীয় বিজাতীয় সভ্যতার জন্ম হয়েছে পর্বতের বুকে এবং সমুদ্রের তীরে। তাই এই সভ্যতা অসুর ভিত্তিক। এই সভ্যতার মূল লক্ষ্য লুণ্ঠন, জলদস্যুতা, আসরিক এবং দেব বিরোধী, যা দুর্বল শ্রেণীদের ধ্বংস করে নিজেরা বাঁচব এবং আত্মসুখের চেষ্টায় রত থাকব। বিদেশীয় বিজাতীয় সভ্যতা বিস্তার লাভ করেছে তরবারি, বন্দুক, কামান প্রভৃতির অস্ত্র শক্তির দ্বারায়। আর আমাদের এই দেবভিত্তিক সভ্যতা বিস্তার লাভ করেছে ধর্ম ও বর্ণাশ্রমের মধ্য দিয়ে। এই ধর্ম ও বর্ণাশ্রমই হলো আমাদের উচ্চ সোপানের আরোহণের পাদপীঠ এবং সাংস্কৃতিক শিক্ষা উচ্চতর আরোহণের অবলম্বন। আর এই বিদেশীয় ও বিজাতীয় সভ্যতা বিস্তারের ফলে আজ বিদেশীয়রা হয়েছে শক্তিশালী এবং দুর্বল শ্রেণীদের হয়েছে অপমৃত্যু। এই সভ্যতা জন্ম থেকেই ব্যক্তিতান্ত্রিক। তাই বিদেশের এই বিদেশের ব্যক্তি বড়। বিদেশীয়রা বলে আমাদের বিবাহ চুক্তিবদ্ধ। আর ভারত জন্ম থেকেই সমাজতান্ত্রিক। তাই ভারতের সমাজই হচ্ছে বড়। ভারতীয়রা বলে আমাদের বিবাহ সামাজিক ব্যাপার ও সমষ্টিগত, ব্যক্তির কোনো হাত নেই। ব্যক্তির কোনো হাত নেই। ভারতীয় শাশ্বত সনাতন ধর্ম ও সভ্যতা চিরন্তন। এই সংস্কৃতি সমস্ত পৃথিবীর মানব সমাজের জন্য
এটা কোনো ধর্মীয় বিশ্বাস নয়। ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন করা যায়, কিন্তু প্রকৃত ধর্মের কখনো কোনো পরিবর্তন করা যায় না। তাই ভাগবতে গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম ছেড়ে দিয়ে আমার কাছে নিজেকে সমর্পণ করো। এটাই তো হচ্ছে প্রকৃত জ্ঞান। জীবনে যা কিছু পবিত্র, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, সেই সবের সমাবেশ আমরা করে থাকি দেশমাতৃকার অপরূপ রূপের মধ্যে এবং ত্রিলোকজয়ী ভুবন মনোময়িনী মাতৃমূর্তিতে। আমরা মুখে বলি জননী জন্মভূমি চ স্বর্গাদপি গরীয়সী, কিন্তু সমস্ত প্রাণ দিয়ে কি আমরা আজ জননী ও জন্মভূমিকে ভালোবাসি? জননীকে ভালোবাসার অর্থ শুধু নিজের প্রসূতিকে ভালোবাসা নয়, সমস্ত মাতৃজাতিকে ভালোবাসা। বহু যুগ পূর্বে আমাদের পূর্বপুরুষ মনু বলে গেছে, যত্র নমস্তে পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যত্র তস্ত ন পূজ্যন্তে সর্বস্তত্রা ফলাক্রিয়াং, অর্থাৎ যেখানে নারীর পূজা হয় সেখানে সব দেবতা বিচরণ করে, যেখানে নারীদের সম্মান দেওয়া হয় না সেখানে সব কাজে বিফল হয়। তাই বর্তমান যুগে মাতৃজাতিকে ভগবতী সত্তা মনে অনুভব করে পুরুষকে মাতৃজাতির প্রতি শ্রদ্ধা পরায়ণ হতে হবে এবং মাতৃজাতি যত উপযুক্ত বিকাশের ব্যবস্থা করতে হবে। যেখানে শক্তিরূপা মা অপমানিতা ও নির্যাতিতা, সেখানে দেশ ও দশের মঙ্গল কিছুতেই হতে পারে না। নর নারী সমন্বয় দ্বারাই পরিবার, সমাজ ও প্রকৃতি বিধৃত। একে অপরের সম্পূরক, একেতে দুয়ের কাজ বা পরিপূর্ণ অসম্ভব। তাই মাতৃত্বের পূজা চাই, মাতৃত্বের সম্মান চাই, মাতৃত্বের পূর্ণ বিকাশ চাই। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ প্রাচীন ভারতীয় মুনি ঋষিরা স্ত্রী পুরুষের সম্বন্ধে সত্য, শিব ও সুন্দরের ব্যবস্থা করে গিয়েছিলেন। কিন্তু আজ আমরা কোথায়? বর্তমান বিশ্বের সব কিছু সম্বন্ধে কৃত্রিম, অগভীর, অনাত্মীয়কৃত জ্ঞানকে আজ আমরা খ্রিস্টীয় শিক্ষা আখ্যা দিতে বসেছি। অর্থাৎ আজ আমরা কাঁচের বিনিময়ে সরল ভক্তি ও আধ্যাত্মিক বলস্বরূপ কাঞ্চন বিসর্জন দিতে বসেছি। শুধু তাই নয়, বিদেশি ও বিজাতীয় সভ্যতাকে অন্ধভাবে অনুকরণ করে আমরা আনন্দ পাই। বর্তমানে আমেরিকা, জার্মান, জাপান, রাশিয়া প্রভৃতি যেসব দেশ জড়বিজ্ঞানে এত উন্নত হয়েছে, তার মূলে আছে আমাদের পূর্বপুরুষ প্রাচীন মুনি ঋষিদের আবিষ্কৃত বেদ, পুরাণ, উপনিষদ, যোগ ও তন্ত্র। কিন্তু আজ আমাদের এই অমূল্য সম্পদকে অবহেলা করে বিদেশি ও বিজাতীয় কাঁচ সংগ্রহে আমরা ঘুরে বেড়াই। পরিশেষে বলি, ভারতের শাশ্বত সনাতন ধর্ম এবং ভারতীয় সংস্কৃতি বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, যোগ, ধ্যান, ধারণা এবং আধ্যাত্মিকতার ভিত্তি, অর্থাৎ সত্য, অহিংসা, প্রেম, প্রীতি, ভালোবাসা, ঐক্য, মৈত্রী ও সংহতি স্থাপন করতে হবে। সকলের প্রতি জাতি ধর্ম নির্বিশেষে সমবেত শক্তিতে মাথা তুলে দাঁড়িয়ে বলতে হবে, আমরা এক জাতি, এক প্রাণ। ভারত ভূমি আমাদের স্বদেশ ভূমি, আমাদের মাতৃভূমি। ভারতাত্মাই আমাদের একমাত্র আত্মা, এখানে বিপরীত চিন্তার কোনো অবকাশ নেই। তাই যুগ যুগান্ত ধরে যে মা আমাদের দেহের মনে মিশে আছেন, আমাদের প্রাণে মনে মিশে গেছেন, সেই দেশ ও জননী ভারত মাতাকে বন্দনা করে বলি, এই ভারতেই জন্ম মোদের, যেন এই ভারতেই মরি।
জয় শিবমস্তু, ওং শান্তি। ভারত মাতা কি জয়, মানবতার জয় হোক, বিশ্ব মাতৃত্বের জয় হোক। দেখি বাবা হয়েছে, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ভারত মাতা কি জয়।